মাধ্যমিক 2024 এই বছরে যে মাধ্যমিক পরীক্ষাটা হবে আর কি, তার সাজেশানটা আমি অ্যারিথমেটিকের আজকে সাজেশানটা বলছি। বইয়ের নাম্বারগুলো বলে দিচ্ছি, তোমরা সেই বইয়ের নাম্বারগুলো ভালো করে, এই কটা দিন যেটা আছে যথেষ্ট সময় আছে, এই নাম্বারগুলো উদাহরণ সহ বলে দিচ্ছি, বেশি অঙ্ক বলবো না। সেগুলো ভালো করে করো, প্রত্যেকটা অঙ্ক একটু বুঝে বুঝে যাবে। সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে যাতে তোমরা করতে পারো সেই সিচুয়েশানটা তৈরি করে নেবে নিজে, ঠিক আছে? নিজে করে যদি ভালো লাগে আর কি, নিশ্চিন্ত থাকো, এই প্যাটার্নের অঙ্কই আসবে, এর বাইরে হতে পারে না আর কি। এইটাই প্রশ্নপত্রের প্যাটার্নটাকে আমি তুলে দিলাম তোমাদের সামনে, তোমরা সেগুলো করবে। প্রথমে সরল সুদ কষা, ইংরেজিতে সিম্পল ইন্টারেস্ট, গণিত প্রকাশ যে বইটা আছে, এই যে তোমরা যে সরকারের বইটা করো আর কি, এই সরকারের বই থেকে আমি নাম্বারিংগুলো বলে দিচ্ছি, তোমরা এই নাম্বারিংগুলো পেজ নাম্বার সহ বলে দিচ্ছি। প্রথমে যে এটা আমি বলছি সিম্পল ইন্টারেস্ট এক্সাম্পল, একদম সিম্পল ইন্টারেস্টের এক্সাম্পল 22 নম্বর এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। 22 নম্বর এক্সাম্পল দেখো, 22-এর পরে আবার বলছি সিম্পল ইন্টারেস্ট পেজ নাম্বার বেঙ্গলি বইয়ের 40, সেটা হচ্ছে 22 নাম্বার অঙ্কটা। তারপরে আমি বলছি, বেশি বলবো না আর কি, 25, 26, 22, 25, 26, বুঝতে পেরেছ? 22, 25, 26 এই তিনটে বললাম। তারপরে হচ্ছে এরপরে আসছে তোমার 30, 22, 25, 26, 30, 33, 22, 25, 26, 33 আর 31-এর অঙ্কটাও একটু দেখে নিও, খুব খারাপ প্রশ্ন হলে 31-এর প্যাটার্নটা আসতে পারে, 31টা দেখো। এবার এক্সারসাইজে আসছি, এক্সারসাইজে 10 নম্বর, এক্সারসাইজে 10 নম্বর, তারপরে তোমার 7-এর অঙ্কটা অবজেক্টিভে আসতে পারে, 2 নম্বরের অঙ্কে আসতে পারে 7 নম্বর, 7, 10, তারপরে হচ্ছে 12, 13, 7, 10, 12, 13 আর 16, 12, 13, 16 আর হচ্ছে 19, 20। এই বাড়ি ভাড়ার অঙ্কটা 2,40,000-এর যে অঙ্কটা আছে 19 নম্বরটা, এটা কিন্তু ভালো করে তৈরি করে রেখো, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে কটায় 7-8টা অঙ্ক বললাম সিম্পল ইন্টারেস্টের, এই 6-7টা হবে বললাম হয়তো, এই 6-7টা ভালো করে করবে, এর একটা কমন পেয়ে যাবে। তোমাকে পাটিগণিত দুটো করতে হবে। এবার আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বলছি, কম্পাউন্ড ইন্টারেস্টটা বলছি আর কি, নাম্বারিংগুলো বলছি, পেজ নাম্বার। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে বাংলায় সেটাকে বলছে চক্রবৃদ্ধি সুদ। তোমরা নিশ্চয়ই চক্রবৃদ্ধি সুদ বাংলা বইয়ের 108 নম্বর পেজে 12 অঙ্কটা আমি ইম্পর্টেন্ট মনে করছি, উদাহরণ 12, 108 পেজের উদাহরণ 12, 12, 15, ঠিক আছে, 18 নম্বর, 12, 15, 18, 19 এগুলো সব এক্সাম্পল বলছি, আর 22, 12, 15, 18, 19, 22 এ কটা এক্সাম্পল। এক্সারসাইজের আমি বেশি বলছি না, 14, 17, 18, 21, 22 মানে 5টা অঙ্ক বললাম, 14, 17, 18, 21, 22, 14, 17, 18, 21, 22 এই 5টা এক্সারসাইজের। আর পরের যে এক্সারসাইজটা আছে, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো এক্সারসাইজ আছে। সেকেন্ড এক্সারসাইজের আমি বলছি 26 নম্বরের অঙ্কটা, পেজ নম্বর 114 বাংলা বইয়ের, পেজ নম্বরে একটু এদিক ওদিক হতে পারে। উদাহরণ আমি বলছি 26, প্রয়োগ 26, 26-এরটা 28-এরটা, 26, 28 এক্সাম্পল। এবার এক্সারসাইজের যেটা বলছি, এক্সারসাইজের আমি 3টে অঙ্ক বলবো, 7, 8, 9, 7, 8, 9, 7 না 4টে বলে দিই, 7, 8, 9, 10 এই 4টে এক্সারসাইজ এই করলে পরেই তুমি এই যে 2024-এ যে মাধ্যমিক পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার দুটো পাটিগণিত অবশ্যই তুমি 5, 5, 10 কমন পেয়ে যাবে। করো, আর যদি আরও কিছু সাজেশনের দরকার হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাও, আর বাকিটা আমি পরপর আমি দিতে থাকছি। তোমাদের যে কীরকম চাহিদা আছে, যদি ভালো লাগে তাহলে সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও। এই পাটিগণিত এই অল্প কটা করলেই দুটো কমন পেয়ে যাবে, একদম সলিড 10 নম্বর। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।